ওকে নিয়ে প্রথমবার আমার জন্মদিন পালন হচ্ছে, খুবই ভালো লাগছে। খুব ছটপট করে আমার কেকটা মনে হচ্ছে ওই কেটে দেবে। এই যে ঘুরে গেল, কি দারুণ। এটা আবার কি হচ্ছে? এটা বাবা, আমি কি আমার জন্মদিনে এই না নিচে যাচ্ছে। ওর এখন নাচার বয়স। চলো চলো দেখা যাক, এবার কেক কাটিং এর দিকে যাওয়া যাক। 12টা বাজতে ঠিক 5 মিনিট বাকি, আর 5 মিনিটের অপেক্ষা। ভিডিও শুরুটা দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে এটা হচ্ছে একটা বার্থডে ব্লগ, আর সেটা দেবজিতের বার্থডে। আর ছেলের সাথে এবার কাটানো ওর ফার্স্ট বার্থডে। আমার বার্থডের সময় ছেলে ছিল, বাট খুব ছোট ছিল, মাত্র 3 মান্থসের। এখন 9 মান্থসেরও। যথেষ্ট বোঝে, আগের থেকে অনেক কিছুই বুঝতে পারে, আর কতটা ছটপট করছে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এইভাবেই কিন্তু আমরা এনজয়টা আরও বেশি করছি ওর সাথে এই বছরটা। আর এখানে আমি কিছু রেগুলার ইউজের জিনিসপত্র কিনেছি অ্যাজ আ গিফট, কারণ তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে ওকে শপিং করাতে নিয়ে গিয়েও কিচ্ছু শপিং করেনি। তো আমি একা একা যেরকম পেরেছি ওর জন্য সেটুকুই করতে পেরেছি আজকে আয়োজন। তো আজকে রাতে ওর কেক কাটিংয়ের পর ওর জন্য ছিল একটা স্মল সাইজ পিৎজা আর একটা বার্গার। তো এগুলো কিছু কিছু জিনিস প্রিয়জনদের জন্য করতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ যারা আমাদের সারাটা বছর খেয়াল রাখে তাদের জন্য আমরা এই একটা স্পেশাল দিন পাই যে আমরাও তাদেরকে একটু খেয়াল রাখতেই পারি। রোজকার ডেলি যেরমভাবে জীবনযাপনটা চলে আমাদের, তার থেকে একটু কিছু আলাদা হলে বেশ সবারই কিন্তু ভালোই লাগে। ও হয়তো বলবে না সেরকমভাবে কিছুই, বাট আমরা যেহেতু আমি যদি করতে পারি ওর জন্য, এটাতে স্যাটিসফ্যাকশান লেভেলটা আমারই হাই হয় আর কি। তো ওকে আজকে রাতে এটা দিলাম। আপাতত এটা ডিনার নয়, তবে হ্যাঁ 12টা বেজে গেছে, বুঝতেই পারছো ডিনারের টাইম হয়ে গেছে। হালকা কিছু ডিনার এরপরে করবে। আর এই খাবারটার সাথে সাথে অরিজিৎ সিংয়ের একটু গান এনজয় করতে করতে রাতটা শেষ করলাম। এরপর পরের দিন সকালে উঠে প্রথমেই বাবার সাথে অনেক আদর করে তারপর পাপা আজকে টাইম পেয়েছে খাওয়াতে বসেছে। মাঝে মধ্যেই দেবজিৎ ওকে মর্নিংয়ের এই ব্রেকফাস্টটা করায়। তো বাবার সাথে একটু বেশি আবদার করে, তো সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটা লেট করেই উঠেছি, যেহেতু ছুটির একটা দিন, তার মধ্যে খুবই স্পেশাল দিন, অনেক কিছুই প্ল্যান আছে, বাট আস্তে আস্তে যেভাবে এগোবে সেইভাবেই করব। আর আরেকজন আনন্দে কিভাবে কি করবে বুঝতে পারছে না। আর দেবজিতের জন্মদিন মানেই ওয়েদারটা কিন্তু একটু বর্ষার মতনই থাকে, কারণ শ্রাবণ মাস চলে এই সময়টা। আর আজকে একটু ওয়েদারটা প্লেজেন্ট আছে, বাট একটু ঝিরিঝিরি বৃষ্টি না হলে ঠিক ওর বার্থডেটা বার্থডে বলে মনে হয় না। প্রত্যেক বছরই একটু না একটু বৃষ্টি হয়। তো আরেকজনকে দেখতে পাচ্ছ বিভিন্ন পোজে পাপার কাছে বসছে খাবার খাওয়ার জন্য। তো আমিও এবার চলে যাব ব্রেকফাস্ট বানাতে। আমাদের দেরি অনেকটাই হয়ে গেছে, আজকে বেশি কিছু করছি না, একটু চাউমিন করছি আর ডিম সেদ্ধ করছি। তো সেটা করেই ওকে দেব, কারণ আজকে পুরোপুরি প্ল্যানিং আছে, অনেক কিছু বাইরে থেকে খাওয়া হয় আর খাওয়া হবেও। তো সেই জন্য সকালটা ঘরের খাবার দিয়েই স্টার্ট করলাম। এরপর আমরা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে পুজো দিতে প্রত্যেক বছরের মতন। আর আমরা বেশি দূর যাচ্ছি না, ছেলেকে নিয়ে যাচ্ছি আমাদের সামনাসামনি চণ্ডী মন্দিরে, যেরকম প্রত্যেকবার এখন যাই আর কি। আগে কালীঘাটে গেলেও এখন আর সেভাবে যাওয়া হয় না। ছেলেকে দেখতেই পাচ্ছ, স্নান টান করে এসছি। চলো এবার পুজোটা দিয়ে নেওয়া যাক, তারপরে আবার কথা বলছি। ओम श्री विष्णु विष्णु नमंत्रस्वत उद्य श्रावणे मासे शुक्ल कृष्ण पक्ष महा अष्टम मंत्रिथो श्री श्री गणेशा दीनाना देवता पूजन पूर्वक श्री श्री गणेशा दीनाना देवता पूजन पूर्वक ओम ह्रीं श्रीं मंगलमयी ईश्वरीके देवी पूजन पार्वणार्थे गोत्र কাশ্যপ গোত্র नाम দেবজিৎ বৈদ্য। काश्यप गोत्रस्य देवजित् वैद्य दासस्य सर्व शुभ प्रवास प्राप्त पूर्ण कर्मते। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেবজিতের বার্থডে ব্লগে সবাইকে ওয়েলকাম। রাত থেকে যেভাবে সাজিয়ে দিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে। কতক্ষণ থাকবে বলতে পারছি না। আর ছেলেটা যা দুষ্টুমি করছে, তাতে ঘর যতই গুছাই অগোছালো হয়েই যাচ্ছে। তো
তো যাই হোক, সকাল থেকে খুব একটা কথা বলার টাইম পাইনি, কারণ দৌড়োদৌড়ি করে রীতিমতো হাঁপিয়ে গেছি। একটার পর একটা কাজ যেই রকমভাবে মানে ভেবে রেখেছি আর কি, সেই রকমভাবেই এখনো পর্যন্ত এগোচ্ছে। একদম সম টাইমে পুজোটা দিতে বেরিয়েছিলাম। অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম পুজোটা দিতে যাব, কিন্তু একদম মানে একটা সময় মন্দির বন্ধ হয় আর আমরা ঠিক বাড়ি থেকে ওই টাইমেই বেরিয়েছি। তো ঠাকুরের ইচ্ছায় মন্দির খোলা পেয়েছি, ওখানে তো পুজোটা দিয়ে আসলাম, তোমরা দেখলে। ঘরের পুজোটা না দিয়েই বেরিয়ে গেছিলাম, কারণ ওটা দিতে গেলে দেরি হয়ে যাবে। এখন মোটামুটি 1:45 মতন বাজে। চলে এসেছি বাড়িতে, পুজো টুজো দিয়ে এবার ঘরের পুজো করে তারপরে যা যা হচ্ছে কন্টিনিউ করতে থাকছি তোমাদের সাথে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি করলো এটা? বার্থডে বয়কে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছি। ওর মা যা যা রিচুয়ালস করে সেগুলো তো করেই নিল, আর এরপরে বার্থডে বয় তার ছেলের সাথে বসেছে লাঞ্চ করতে। ছেলের লাঞ্চ যদিও হয়ে গেছে। লাঞ্চে ছিল আজকে প্লেন রাইস, 5 রকম ভাজা, ডাল, মটন, চাটনি, পাঁপড়, পায়েস আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। এইরকম সিম্পলই রেখেছি। দুজনে মিলে চেষ্টা করেছি, আমি আর ওর মা, আজকে দিনটাকে স্পেশাল বানিয়ে দেওয়ার ওর জন্য। জানি না কতটা পারলাম, কতটা সাকসেসফুল হলাম, বাট চেষ্টা করেছি। এখানে আমার খাবারটাও বাড়া হয়ে গেছে আর এখন ঘড়িতে প্রায় 4:30 বেজে গেছে। এরপরে বিকেলের পর্বে চলে আসলাম, যেখানে সেকেন্ড কেকটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমার দাদা ডিরেক্টলি অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে। ও কখনোই খালি হাতে সেভাবে আসে না, যে কোনো জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক। এরপরে আমরা সেকেন্ড কেকটা কাটবো। আর ছেলে বেশ এই বছরটা নানান রকমভাবে এনজয় করছে সবার মাঝখানে। ও থাকতে পারলে, খেলতে পারলে বেশ ওর সময়টাও ভালো কাটে। তো আমরা সেটাই এতক্ষণে মানে ডিসকভার করেছি। আর এই যে বাড়িতে খুব একটা তো সবাইকে পায় না, সেই জন্য এত লাফালাফি করছে যে আমাদের তিনজনকে কোনোভাবেই এক ফ্রেমে ধরা যাচ্ছে না। এরপরে সবাইকে হাতে ডিনারটা দিয়ে আর একটু টিভি চালিয়ে দিয়েছি, যাতে ডিনারটা টিভি দেখতে দেখতে এনজয় করতে পারে। আরেকজন বেয়ে বেড়াচ্ছে, বাট তাকেও আমি বসিয়ে দিয়েছি ডিনার করতে। ও ঠাম্মির কাছে ডিনার করে নিচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে আমাদের ডিনারের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এখানেই আজকে আমাদের বার্থডে ব্লগটা শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।